গ্রামের পাঁচমিশালি এই শাকের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু পাতিলের ভাত একটু হলেও বেশি লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার লোভনীয় একটা গ্রামের পাঁচমিশালি শাক রেসিপি। আশা করি শাকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি গ্রাম থেকে অনেক রকমের শাক এনেছি, আর শাকগুলো আমার শাশুড়ি কিন্তু গ্রাম থেকেই বেছে দিয়েছে। আর এখানে অনেক রকমের শাক আছে, যেমন ধরুন তেলাকুচার শাক আছে, হেলেঞ্চার শাক আছে, এখানে আছে মরকবাহা ফুলের শাক, আবার আছে এখানে পুঁই শাক, এখানে আছে দুধমান কচুর শাক, এমনি কচুর শাক আছে, আরও অনেক রকমের ডাঁটার শাক বলেন। সব শাক কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধুয়ে সারে এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝাড়ার জন্য রেখে দিয়েছি। এই যে দেখুন কতটুকু পানি বের হয়েছে, অনেকক্ষণ আগে কিন্তু আমি এভাবে করে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি অনেকগুলা, দেখুন। আর এখানে কিন্তু শাকগুলো ভাজি করব, অনেকগুলো পেঁয়াজ দেব আর অনেকগুলো রসুন দেব, আর মরিচ ঝাল করে বেশি দেব, তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে। আর গরম ভাতের সাথে দুপুরবেলা এরকমের একটা শাক ভাজি থাকলে মাছ মাংস ফেলে কিন্তু শাক ভাজি দিয়েই অনেকগুলা ভাত খেয়ে ফেলবেন। এ পর্যায়ে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকের বেশি কয়টা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর পেঁয়াজ, রসুন আর মরিচ রেখে দিয়েছি বাগার বা তেলে দেব। এ পর্যায়ে এখন আমি সুন্দর মতো নাড়াচাড়া করে শাকগুলো কিন্তু ভালো করে সময় নিয়ে ভেজে নেব। প্রিয় বন্ধুরা, তবে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে সহজ সহজ সুস্বাদু রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে যখনই নোটিফিকেশন যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে রেসিপিগুলো আপনারা সময় করে দেখে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর শাকগুলো থেকে অনেকটুকু পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই শাক কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত ঢেকে দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু শাকের কালারটাই নষ্ট হয়ে যায়। এটাও কিন্তু একটা টিপস প্রিয় বন্ধুরা। শাক ভাজি কিন্তু ঢাকা দিয়ে ভাজলে শাক ভাজিটা খেতে ভালো লাগবে না, আর দেখতেও কিন্তু খারাপ দেখা যাবে। এখন কিন্তু শাকগুলো আমি উঠে রেখে দিচ্ছি, বাগার দেব বা তেলে দেব। আর শাকের যে পানি বের হয়, পানি কিন্তু ফেলানো যাবে না, ফেলালে কিন্তু শাকের কালারটা আর শাকের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লেভারের জন্য আর অনেকটাই টেস্টি হওয়ার জন্য শুকনা মরিচ দিয়েছি 3টা। এখন শুকনা মরিচটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাদ বাকি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনগুলো দিয়েছি। এগুলো দেওয়ার পরে সুন্দর করে কিন্তু পেঁয়াজ বেরেস্তার মতো কালার করে ভেজে নিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তার কালার হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর পানি সহকারে শাকগুলো দিচ্ছি। এখন কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত শাকের গায়ে থেকে পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে শাকগুলো ভেজে নেব প্রিয় বন্ধুরা। তবে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ফুল কন্টিনিউ করে দিবেন। কোনো এক জায়গায় হলেও আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে যেতে পারে।
এভাবে করে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন শাকের গায়ে থেকে কিন্তু পানি অনেকটাই আস্তে আস্তে শুকায় যাচ্ছে। যখনই কড়াইয়ে লেগে লেগে যাওয়া ভাব হবে তখনই কিন্তু আমি শাকগুলো নামিয়ে নেব। তবে শাক ভাজিতে কিন্তু বেশি তেল দিলে তেল তেল ভাব থাকলে খেতে ভালো লাগে না। এই জন্য আমি কিন্তু একদমই ঠিকঠাক মতো তেল দিয়েছি। তেল কিন্তু সম্পূর্ণ শাকের গায়ে লেগেছে, আর কোনো তেল তেল ভাব দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ। আবার আমরা যত রকমের শাক ভাজি খাই না কেন, এভাবে করে পাঁচমিশালি গ্রামগঞ্জের শাক ভাজাটার মজাটাই অনেক। যারা আমরা গ্রামে থাকি খাইছি তারাই কিন্তু এই মজাটা জানি। এখন দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে শাক ভাজিটা হয়ে গেছে, আর কতটা সুন্দর কালার এসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। নামিয়ে নিয়েছি, হয়ে গেল গ্রামগঞ্জের পাঁচমিশালি শাক ভাজির রেসিপি। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি, দেখুন আপনারা। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আর আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে এরকম সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো সময় করে দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই যে দেখুন কয়েকটা শুকনা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।